হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি। আজ শেয়ার করছি ডিমের কোরমা রেসিপি। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে একটু বেশি মজা করে কোরমা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই এখানে আমি 6টি ডিম সিদ্ধ করে রেখেছি, ছিলে নিয়েছি এবং ডিমগুলোকে একটু চাকু দিয়ে চিড়ে নিচ্ছি, যাতে করে এই ডিমের মধ্যে ভালো করে মশলা ঢুকতে পারে। আর ডিম সিদ্ধ করতে আমরা সবাই পারি, তাই আসলে আমি দেখাইনি। আমি 9 মিনিট ধরে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। চলে আসলাম রান্নায়, কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে যখন, তখন দিয়ে দিয়েছি তেল। আর একবারেই তেলটা দিয়েছি। এই তেলে আমি ডিম ভাজি করে এর ভিতরে রান্নাটা করব। তো তেলটা এখন গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আর যেহেতু কোরমা রান্না করছি তাই আজকে হলুদ ব্যবহার করছি না এখানে। লবণটা দিয়ে তারপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মানে বেশি কড়া করিনি, বেশি কড়া ভাজলে কিন্তু ডিমটা আবার শক্ত হয়ে যাবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব। তেলটা কিন্তু আমার গরমই আছে। তখন দিয়ে দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে গরম মশলা, তেজপাতা। গরম মশলার মধ্যে এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়েছি। এখন ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের একটু বেশি পরিমাণে দিয়েছি জিরা বাটা, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন সমস্ত মশলাগুলো ভালো করে কিছু সময় ধরে কষিয়ে নিব। আর অবশ্যই মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপর মশলাটাকে কষানোর জন্য এখানে নারকেলের দুধ ব্যবহার করলাম। আর আজকে পুরো রান্নাটা আমি নারকেলের দুধ দিয়ে করব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর দেখতে একেবারেই সাদা লাগছে, এজন্য দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়া না দিয়ে এখানে কিন্তু সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিয়েছি ফ্লেভার প্লাস ঝালের জন্য 3টা কাঁচামরিচ। আর যেহেতু আজকে কোরমা করছি, কোরমাটা কিন্তু একেবারেই মিষ্টি হবে। তো এরই মধ্যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখন দিয়ে দিয়েছি 1 চা চামচ কাজু বাদাম বাটা। আর আপনারা চাইলে কিন্তু এখানে কাঠবাদামও দিতে পারেন। আর আমি কাজু বাদাম দিয়েছি। আপনারা যদি এখানে চীনা বাদাম দেন তাহলে কিন্তু স্বাদটা একটু চেঞ্জ হবে। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি আবারও সেই নারকেলের দুধটা। আর আজকে নারকেলের দুধ ডিপ ফ্রিজে ছিল, এজন্য একটু দলা হয়ে আছে, কেমন ফ্যাকাশে মনে হচ্ছে। তো এখন অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গিয়েছে, তারপর আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই পর্যায়ে ঝোলটাও কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো। এখন আমি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, যেহেতু এর মধ্যে কিন্তু বাদাম আছে, আবার নারকেলের দুধ আছে, মশলা আছে, ঘন জিনিস, তাই কখনোই চুলার আঁচ বাড়িয়ে রেখে রান্না করা যাবে না। তো আমি এখানে যে নারকেলের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন।
এরই মধ্যে ঝোল কিছুটা কমে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি এই 1 চা চামচের মতো চিনি। আর যেহেতু কোরমা মিষ্টি হয় তাই একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। ঝোল কমে গিয়েছে, লাস্ট পর্যায়ে চলে এসেছি, তখন দিয়ে দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি বেরেস্তা ভাজি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যখন যে কাজে লাগে আমি বের করেই সাথে সাথে এইভাবে হচ্ছে একটু মানে মুট করে ধরলেই এটা হচ্ছে একেবারে মুচমুচ হয়ে ভেঙে যায়, মানে হচ্ছে গুঁড়া গুঁড়া হয়ে যায়। আর যে কোনো রেসিপিতে দিলে রেসিপিটা একটু গ্রেভি ঘন হয়, বেশ খেতে ভালো লাগে। এরই মধ্যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর অলমোস্ট হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে একটা শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের মতো ঘি। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে। তো ঘিটা আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, আমি একটু ঘি দিয়েছি। আর লাস্ট পর্যায়ে আমি হচ্ছে সার্ভ করে এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করব, এই আর কি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।